আমি হাসছি এবং পেটে খিল ধরে যাচ্ছে। আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাই, ভিডিওটা শুনুন। আওয়ামী লীগের ঊর্ধ্বতন পর্যায়ের মানুষদের সাথে বৈঠক করে এই নির্বাচনটা হচ্ছে বিএনপি প্লাস আওয়ামী লীগের একটা সমন্বিত নির্বাচন, মাঠের ভোটও ওই কথাটাই বলে, না হলে কোনোদিন বিএনপি এককভাবে এই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারতো না। সাজ্জিস আলম, দেখেন কথা কিন্তু মিথ্যা না, কথা সত্য। আমরাও ঘুরে ঘুরে বলে এসেছি, আমরা বারবারই বলেছি যে হ্যাঁ এবার বাঁচিয়ে দিয়েছে বিএনপিকে। আওয়ামী লীগের যে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে আর হলো বাংলাদেশের সংখ্যালঘু ভোটাররা, সংখ্যালঘু ভোটাররা যারাই কেন্দ্রে গেছে তারা প্রত্যেকটা ভোট ধানের শীষে দিয়েছে, খুব ব্যতিক্রম ছাড়া। সংখ্যালঘুরা কোনোভাবেই কোনো অংশে জামাতে ইসলামীকে তারা অভয় দিতে পারেনি। এবং একটা উৎকৃষ্ট উদাহরণ কোথায় দিব আপনি জানেন, একটা আসনের উদাহরণ দিই, আরো এরকম অনেক আসন আছে, একটা দুটো আসনের উদাহরণ দিই। 1 নম্বর আসন যদি বলি, সেটা হচ্ছে শিশির মনিরের আসন, সুনামগঞ্জ দিরাই সাল্লাজি আসন। সেখানে 50% ভোট হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের, এবং সেই সনাতন ধর্মাবলম্বীদের ভোটটা কেন্দ্রীয় সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন সহ সবাই নেমে নিশ্চিত করেছে সেই বয়োবৃদ্ধ নাসির সাহেব যেন সেই ভোটটা পান। সেই ভোটটার জন্য আওয়ামী লীগ, এই যে সাজিস আলম যা বলছে সত্য, গলতটা কোথায় আমি আপনাদেরকে বলবো। দিরাই সাল্লার ভোটের জন্য আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জের অবিসংবাদিত নেতা সঞ্জিত সেন গুপ্তের পত্নী জয়া সেন গুপ্ত, তিনি পর্যন্ত ধানের শীষকে সমর্থন করেছেন। যান এখন জয়া সেন গুপ্তকে অ্যারেস্ট করতে, যান এখন সেই সনাতন ধর্মাবলম্বীদের অ্যারেস্ট করতে, যে কেন আওয়ামী লীগের লোক ধানের শীষে ভোট দিবে, ফেসিবাদ ভোট দিয়ে ফেলেছে, ভোট দিয়ে জিতিয়ে ফেলেছে বিএনপিকে। সাজ্জিস আলমদের মাথা ব্যথা এই জায়গায়। আরো একটি আসনের উদাহরণ দিই, সেই আসনটি হচ্ছে আপনার কিশোরগঞ্জ 4 বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান যে আসনে জয়লাভ করেছেন। অ্যাডভোকেট ফজলুর রহমানের আসনে সনাতন ধর্মাবলম্বীরা চোখ বন্ধ করে ধানের শীষে ভোট দিয়েছে। সেই আসনে জামাতে ইসলামের প্রার্থী কিছুটা ছাড় পেয়েছেন, শোনা যায় সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের দিক থেকে। অ্যাডভোকেট আব্দুল হামিদের উপজেলায় তিনি বেশ ভালো ভোট পেয়েছেন এবং তুলনামূলক ভালো ভোট পেয়েছেন, কিন্তু সেইখানে জামাতের উত্থান ঠেকাতে সেইখানেও সনাতন ধর্মাবলম্বীদের প্রায় 70,000 ভোট। সেই ভোটের মধ্যে যতটুকু ভোট কাস্ট হয়েছে তার ম্যাক্সিমাম ভোট গিয়েছে বিএনপি ধানের শীষ বা ফজলুর রহমানের ঘরানায়। এখন সার্জিস আলমদের আপত্তিটা কোথায় জানেন? আজকে সার্জিস আলমরা যদি আওয়ামী লীগের ভোট পেত, আজকে সার্জিস আলমরা যদি সনাতন ধর্মাবলম্বীদের ভোট পেত, আজকে তার এই আর্তনাদ আপনারা শুনতে পেতেন না। সে দেখতেন খুব টাকডুম বলে না আওয়ামী লীগ ভালো, সনাতন ধর্মাবলম্বী ভালো। এখন ভোট দেয়নি, তার আসনে তো আওয়ামী লীগ আরো ভোট দেয়নি। এটা বেশ কয়েকটা প্রমাণ আছে। সার্জিস আলমের আসনে তিনি হেরেছেন নওশাদ জমির, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের ছেলে তার কাছে, এবং সেখানে সার্জিসকে হারানোর পরদিনই বিএনপির লোকজন গিয়ে আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে এসছে। সেখানকার কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সভাপতি নিজে দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে। ফলে সার্জিস আলমদের মাথায় একটা খারাপ অবস্থা যে হায় আওয়ামী লীগ বিএনপি যদি এখন একাকার হয়ে যায়, কোথাও যা বিরোধ আছে কিছু ফিল্ডে আছে, স্বার্থপর লোকজনের টানাটানি আছে, কিন্তু কোথাও যদি একজোট হয়ে যায় তাহলে এনসিপির অস্তিত্ব কোথায়? এনসিপিতে এমনিতেই ধুলে মিশে যাওয়ার উপক্রম। জামাতের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েও এনসিপির এই চিহ্নিত মুখগুলো, সেই মুখগুলো কি পার পেয়ে যাবে? এই আতঙ্কেই কি সার্জিস আলমরা এখন এই চিৎকার চেঁচামেচি করছেন যে আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে বিএনপি ক্ষমতায় চলে গেল? হায় তোমাদের তো ব্যর্থতা, তোমরাই তো দেখতে পাও, তোমরা তো চেষ্টা করেছো, করনি তা না। আওয়ামী লীগের ভোট না পেয়ে ভীষণ গুসা সার্জিস আলমদের। আওয়ামী লীগের ভোট জামাত ইসলামী পায় নাই, আওয়ামী লীগকে ভোট থেকে বাইরেই রাখা হয়েছে যে যেন জামাত ইসলামী এই যে মানে বিরোধী দল আসনটা এইটা তারা দখল করতে পারে, ইতিহাসের তাদের সেরা ফলাফল। সেই জায়গাটাতে আওয়ামী লীগকে এখন আটকাতে না পেরে সার্জিস আলমরা কি প্রলাপ বকছেন না? যে অবিসম্ভাবী দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তারা যতই চেষ্টা করে থাকুক, তাদের গার্জিয়ান ডক্টর ইউনূস যত চেষ্টা করে থাকুক, তাকে নিশ্চিহ্ন করা যায়নি, এবং পরম পরাক্রমশালী একটি শক্তি হিসাবে ফিরে আসছে, যেটা সার্জিস আলমদের বা এনসিপির জম হয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।